টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মেনলি তোমাদের আইটিআই এবং ডিপ্লোমা এবং আইটিআই যারা পাস করেছো এবং ডিপ্লোমা পাস করেছো, যারা নর্মালি পলিটেকনিক যারা করেছো এবং বিটেক যারা পাস করেছো এবং নর্মাল গ্র্যাজুয়েশন যারা করেছো, তাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ চলছে। তো সেই ক্ষেত্রে যারা অ্যাপেন্ডিসিপ করতে চাইছো, নর্মালি আইটিআই ডিপ্লোমা বিটেক পাস করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কি বি ঠিক আছে, বিবিএমবি ঠিক আছে, এর তরফ থেকে অ্যাপেন্ডিসিপ ট্রেনিং এর একটা ভ্যাকেন্সির বেস অফ ম্যানেজমেন্ট বোর্ড ঠিক আছে, ম্যানেজমেন্টের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, মানে নোটিফিকেশান বেরিয়েছে। কি বলেছে, 71 নাম্বার অফ পোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশান অফ ভ্যারিয়াস অফ ট্রেড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অফ দ্য 2026 অ্যান্ড 27 ঠিক আছে, 2026 অ্যান্ড 27-এর মধ্যে যারা গ্র্যাজুয়েট করেছো এবং ডিগ্রি করেছো এবং ডিপ্লোমা করেছো এবং যারা আইটিআই করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আইটিআই পাস যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা অ্যাপেন্ডিসিপ করতে চাইছো 1 বছরের ঠিক আছে, 1 ইয়ারের অ্যাপেন্ডিসিপ যারা করতে চাইছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই। জব লোকেশান হচ্ছে নাগাল ঠিক আছে, নাগালে কিন্তু তোমাদের কিন্তু আইটিআই হোল্ডার এবং গ্র্যাজুয়েট হোল্ডার এবং ডিগ্রি হোল্ডার ডিপ্লোমা হোল্ডার যারা আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ডিগ্রি অফ হোল্ডার 4 ইয়ার্স চাইছে। 4 বছরের যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করে থাকো, নাম্বার অফ পোস্ট হচ্ছে একটা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একটা, মেকানিক্যালের ক্ষেত্রে একটা। এবার ডিগ্রি হোল্ডার 3 বছরে যারা বিএ করেছো, বিকম করেছো, বিএসসি করেছো, দেখো বিএর ব্যাচেলর অফ আর্টস যারা করেছো তাদের ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট 3টে, বিকম যারা করেছো তাদের ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট 3টে, বিএসসি যারা করেছো তাদের ক্ষেত্রে 3টে, এবং ডিপ্লোমা হোল্ডার যারা আছে মেকানিক্যাল করেছো ঠিক আছে, 3 বছরের বা 2 বছরের মেকানিক্যাল করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মেকানিক্যালের ক্ষেত্রে 3টে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে হচ্ছে 4টে। দেখো এবার হচ্ছে আইটিআই ফিটারের ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট হচ্ছে 12টা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 15টা, লাইনম্যানের ক্ষেত্রে 5টা, কার্পেন্টারের ক্ষেত্রে 1টা, ওয়েল্ডারের ক্ষেত্রে আমাদের ফিটারের ভ্যাকেন্সিটাই হচ্ছে আইটিআই মেকানিক্যাল আর ডিপ্লোমা। এইটাই আমি বেসিক্যালি যারা ডিপ্লোমা পাস করেছো এবং 1 বছরের অ্যাপেন্ডিক্স করতে চাও, তো অবশ্যই করতে পারো। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন মেকানিক্সের ক্ষেত্রে 3টে, ডাক্সম্যান সিভিলের ক্ষেত্রে 1টা, ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 1টা, মেশিনিস্ট ক্ষেত্রে 1টা, মেকানিক্স মোটর ভেহিকলসের এমভি 1টা, পেন্টার জেনারেলের ক্ষেত্রে 2টো, কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোপার, আর আমাদের আইটিআই ফিটারের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে দিয়ে আছে। ঠিক আছে, বোঝা গেল 10টা। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কি বলেছে, অ্যাপ্লিকেশান মাস্ট বি অনলাইন বাই দ্য 14/7/2026, মানে 14ই জুলাই থেকে শুরু হচ্ছে, 10 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, আইটিআই ট্রেড ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম যে এনপিএস যে পোর্টাল আছে, সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এবং গ্র্যাজুয়েট যারা আছো, গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ট্রেড যাদের আছে, তাদের ক্ষেত্রে দেখো এনএপিএস ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো এখানে কি বলেছে, দি ক্যান্ডিডেট অফ 10 ক্লাস অফ 40 মার্কস, যদি তোমরা 40 মার্কস পেয়ে থাকো ক্লাস 10-এ এবং ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট যদি থাকে, মানে আইটিআই সার্টিফিকেট যদি থাকে, তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং দি ক্যান্ডিডেট মাস্ট বি কমপ্লিট অফ রিমেন্ড আইটিআই কোর্স, মানে যে আইটিআই কোর্সগুলো বললাম ফিটার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, সেই ট্রেডগুলো তোমরা যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দি ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ দ্য আধার কার্ড কম্পালসারি ঠিক আছে, কম্পালসারি লাগবে। অনলাইন রেজিস্ট্রেশন করাবার জন্য তোমাদের আধার কার্ড লাগবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, দি ক্যান্ডিডেট মাস্ট অফ দ্য কমপ্লিট হিজ শেয়ার অফ গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন করেছো 40% যদি মার্কস থাকে, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আধার কার্ড কিন্তু কম্পালসারি, আধার কার্ড তোমাদের লাগবে। ডিপ্লোমা হোল্ড অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে,
দি ক্যান্ডিডেট মাস্ট অফ দ্য কমপ্লিট অফ দ্য ডিপ্লোমা মিনি 40% যদি মার্কস করতে পেয়ে থাকো ডিপ্লোমায় তোমাদের কমপ্লিট হয়, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আধার কার্ড থাকতে হবে এবং নো ইন্টারভিউ নো রিটেন টেস্ট। এইখানে কিন্তু তোমাদের কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না এবং কোনো লিখিত মানে ইন্টারভিউ হচ্ছে না, ঠিক আছে। ইন্টারভিউ নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ হবে না এবং কোনো হবে না, শুধুমাত্র মেরিট লিস্ট হবে, ঠিক আছে। মেরিট লিস্ট বা মেরিট ক্যাম্প, ঠিক আছে, তোমাদের কিন্তু হবে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েট 20% ওয়েটেজ তোমাদের 20% থাকতে হবে ক্লাস 10-এ, ঠিক আছে। ডিপ্লোমার ক্ষেত্রে যদি তোমরা ওয়েটেজ যদি রাখতে চাও তো সেক্ষেত্রে 20% লাগবে, 60% এবং 70% হচ্ছে ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রে। ITI 70% যদি ITI ট্রেড করে থাকো তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে। এই 100 নম্বর তোমাদের টোটাল মার্কস, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে ডকুমেন্ট শর্ট লিস্ট ক্যান্ডিডেট অফ দ্য শুড বি দ্য কল হচ্ছে ভেরিফিকেশান ফর দ্য ডকুমেন্টস আর 10 মার্কশিট লাগবে। কী ডকুমেন্টের জন্য তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কী লাগবে দেখো, 10 মার্কশিট লাগবে, ICAI মার্কশিট লাগবে, ঠিক আছে। এবং ক্যাটেগরি সার্টিফিকেট যদি SC ST OBC সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে রেসিডেন্ট অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে, বুঝে গেল। আর যাদের ডিপ্লোমা আছে তারা ডিপ্লোমা সার্টিফিকেট দেখাবে, যারা ITI আছে ITI সার্টিফিকেট দেখাবে, যারা আমাদের বিটেক যারা করেছো ডিগ্রি যারা করেছো তারা ডিগ্রি সার্টিফিকেট দেখাবে, এবং যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছো BCom BSc যারা করেছো তারা এখানে জেনারেল লাইন। খুবই একটি দারুণ একটি চাকরির আপডেট। তো সেক্ষেত্রে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, ওয়েস্ট বেঙ্গলে যারা বিলং করছো তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। টাউনশিপ নাগাল টাউনশিপে কিন্তু তোমাদের পেয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।